হ্যালো বিয়ার টেক 420 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 100% না 1000% ওয়ার্কিং আপনি হ্যাক করতে পারবেন। একটা পাসওয়ার্ড, একটা যে কোনো ওয়্যারলেস রাউটারের পাসওয়ার্ড আপনি হ্যাক করতে পারবেন। যদি হ্যাক না করতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি আমি আপনাদের কমেন্ট বক্সে সাড়া দিয়ে আপনারা কিভাবে কাজটা করতে পারবেন সেদিক দিয়ে আমি হেল্প করব, চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে হেল্প করার জন্য। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর আমাদের ভিডিওটা দেখলে অনেক খুশি হব। তো চলুন বন্ধুরা, আমি কথা না বলে আমি দেখাই আপনারা কিভাবে কাজটা করবেন। তার জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে আপনারা একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটার নাম হচ্ছে এই যে WPA টেস্টার। আমি লাস্টের দিক দিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা এটা ইনস্টল করবেন। আমি এখন নেটটা অফ করে রাখছি। তো এখন আমি দেখে আপনারা কিভাবে কাজটা করবেন। তো তার জন্য আপনাদেরকে একটা কঠিনতম কাজ করতে হবে। এটা মূলত ভাই ভয় পাবেন না, এটা কিন্তু আপনারা কিন্তু লাইফ টাইম এটা ইউজ করতে পারবেন। আপনি যদি একবার যদি তাদের এই জিনিসটা জানতে পারেন তাহলে আপনি লাইফ টাইম যে কোনো সফটওয়্যার যে কোনো রাউটার হ্যাক করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। ধরে নিচ্ছি আপনি আপনার বন্ধুর রাউটারটাকে হ্যাক করতে যাচ্ছেন, অথবা আপনার পরিচিত একজনের রাউটার হ্যাক করতে চাচ্ছেন, তার সাথে একটু খাতির লাগাবেন। প্রথমে আপনি তার সাথে সম্পর্ক ক্রিয়েট করে তার থেকে জানতে চাইবেন যে ভাইয়া আপনার তো রাউটার আছে, রাউটারটা মনে হয় সম্ভবত অনেক ভালো, আমি আপনার রাউটারটাই কিনতে চাচ্ছি। আপনার রাউটারের পিছনে একটা কোড আছে, তো আর একটা মডেল নাম্বার আছে, ওই মডেল নাম্বারটা আমার একটু জানা দরকার। তো আপনার মডেল নাম্বারটা যদি বলতেন তাহলে আমি আপনার মতোই একটা রাউটার কিনতে পারতাম। এই ধরনের একটা কৌশল বিনিময় করে আপনি জিনিসটা করবেন। তো যখন উনি আপনাকে ওনার রাউটারটা দেখাবে তখন আপনি কি করবেন, ওনার রাউটারের পিছনে একটা অংশ আছে, ওই অংশটাকেও আপনি করে নেবেন। এই যে এইরকম একটা অংশ আছে, ধরেন টেবিলিং ধরে নিচ্ছি, এই ধরনের একটা অংশ আছে, এটাকে আপনারা ছবি তুলে নেবেন, একদম স্পষ্ট ছবি তুলে নেবেন। তো ছবি তুলে নেওয়ার পরে তো ওনাকে ধন্যবাদ দিয়ে চলে আসবেন। তো এখন আপনার কাজটা কি? এখন আপনার কাজ খুবই সিম্পল। এখন আপনাকে যেতে হবে ওই যে সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন, ওই সফটওয়্যারটার ভিতরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে দেখেন সফটওয়্যারটা ঠিক ওই রকমভাবেই আসবে। তো এখানে এইরকমভাবে আসলে আপনারা কি করবেন, ওই যে আপনারা যে ছবিটা তুলছেন ওই ছবির পিছনে একটা যে কোড আছে, দেখেন আমি দেখাচ্ছি কোডটা কি। কোডটা থাকবে এরকম, এই দেখেন লেখা আছে লাস্টে যে পিন লেখা আছে, পিন 71464398, এই ধরনের একটা পিনকোড লেখা থাকবে। ওই পিনকোডটা আপনি কোথায় দিবেন? ধরেন আমি এখন যেটা হ্যাক করতে চাচ্ছি ওই রাউটারের পিনকোডটা অন্যটা, আমি যেটা এখন দেখিয়েছিলাম সেটা না। তো আমি এখন হ্যাক করব কলমি ওয়াইফাই এটা। তো আপনারা কি করবেন, ওই যে ছবিটা তুলে নিয়ে আসছেন ওই পিনটা আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে ওয়ার্নিং কলমি ওয়াইফাই ন্যাশনাল, ওকে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কাস্টম পিনে ক্লিক করবেন। কাস্টম পিনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনারা যে পাসওয়ার্ডটা ওই যে আপনারা পিনটা দেখছিলেন ওই পিনটা দিবেন। তো আমি দিচ্ছি, আমি যেটা এখন হ্যাক করব ওটার পিন হচ্ছে 25405767। তো আমি দিচ্ছি 25405767, এটা দিবেন। এটা দিয়ে আপনারা ওকে দিবেন। ওকে দেওয়ার পর একটু ওয়েট করবেন। কানেকশন সাকসেস, দেখছেন বন্ধুরা, কানেকশন হয়ে গেছে। আমি কিন্তু পাসওয়ার্ড জানতাম না। মূলত এই রাউটারের পাসওয়ার্ডটা কি জানেন আপনারা বন্ধু? আমি আপনাদেরকে জানাই, এই রাউটারটা কিন্তু আমার। তো এই রাউটারটা আমি হ্যাক করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো এই রাউটারের মূলত পাসওয়ার্ড হচ্ছে P10 কিন্তু আমি কি P10 দিছি নাকি আমি একটা কোড দিছি? এই কোডটা আপনারা দিলে এভাবে আপনারা যে কোনো রাউটার কানেক্ট করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনবক্স করবেন, আমি আপনাদের সমস্যা সলভ করার চেষ্টা করব। আর এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের আরও নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে কোনো সমস্যা থাকলে বলবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম।